জয় হিন্দ, বন্দে মাতারাম। সবাইকে স্বাগতম। আমি দেবাশিস, আর আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল অফবিট ইন্ডিয়ান। আজ নিয়ে এলাম কাশ্মীর ডায়েরি পার্ট 3। গত পর্বে আমরা ঘুরেছিলাম সোনমার্গ, গুলমার্গ, আর এখন আমরা দুদিনে আরও এক রোমাঞ্চকর অভিযানের অনুভূতি নেব। পুরোপুরি শ্রীনগরের লোকাল সাইট সিইংয়ের, ডাল লেকের সন্ধ্যা থেকে শুরু করে মুঘল গার্ডেন আর শঙ্করাচার্য মন্দির। চলুন শুরু করি আমাদের এই রোমাঞ্চকর যাত্রা। গুলমার্গ থেকে ফেরার পর সন্ধ্যার সময় আমরা চলে এলাম শ্রীনগরের প্রাণকেন্দ্র ডাল লেকে। ডাল লেক শুধু একটা লেক নয়, ডাল লেক আসলে একটা ভাসমান শহর। শ্রীনগর সিটি থেকে ডাল লেকের দূরত্ব প্রায় 5 কিলোমিটার। আমরা পুরো শিকারাটা বুক করেছিলাম। 4 জনের বসার ব্যবস্থা ছিল, যার ভাড়া পড়েছে 2,800 টাকা 2 ঘন্টার জন্য। তবে যেটার দাম চেয়েছিল 4,800 টাকা। যারা আসবেন খুব ভালো দামাদামি করবেন শিকারায় ওঠার আগে। পারলে 25% দাম দিয়ে শুরু করবেন দামাদামি। শিকারায় বসে ধীরে ধীরে এগোতে এগোতে চারপাশে পাহাড়, হালকা ঠান্ডা হাওয়া আর জলের উপর প্রতিফলিত সন্ধ্যার আলো, মুহূর্তটা সত্যি ম্যাজিকের মতো। শিকারায় বসে ধীরে ধীরে এগোতে এগোতে চারপাশে দেখতে পাবেন অনেক বড় বড় বোটে ঘরের মতো বানানো। এগুলি হাউস বোট। এগুলিতে চাইলে আপনারা রাত্রিবাসও করতে পারেন, তবে ভাড়া অনেক বেশি। এমন সময় হঠাৎ দেখবেন একটার পর একটা ছোট নৌকা ভেসে আসছে আমাদের দিকে। এই নৌকাগুলোই ডাল লেকের বিখ্যাত ফ্লোটিং শপস। এই ভাসমান দোকানগুলোতে পাওয়া যায় কাশ্মীরি স্যাফরন, শুকনো ফল, কাঁচা ফলের প্লেট, হাতের কাজ করা কাঠের শোপিস আর নানা রকম কাশ্মীরি হস্তশিল্প। কিছু ফ্লোটিং শপে আবার কাশ্মীরি কাওয়া, কফি, গরম ম্যাগি আর হালকা স্ন্যাক্সও পাওয়া যায়। আমরা কফি ট্রাই করলাম, বেশ লাগলো। এই ঠান্ডা ওয়েদারে শিকারায় বসে গরম কফি হাতে, চারপাশে পাহাড় আর নীরব জল, এই অনুভূতিটা সত্যিই ভাষায় বোঝানো যায় না। তো সবচেয়ে সুন্দর বিষয় হলো এই দোকানদাররা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই লেকের উপরেই তাদের জীবন কাটাচ্ছে। জলেই তাদের রাস্তা আর নৌকাই তাদের দোকান। এখানে কেনাকাটা করলে একটা ছোট টিপস, অবশ্যই একটু দরদাম করবেন। শুরুতে দাম একটু বেশি বলা হয়, কিন্তু হাসি মুখে কথা বললে ভালো দামে জিনিস পাওয়া যায়। সূর্য ধীরে ধীরে ডাল লেকের জলে ডুবে যেতে যেতে আকাশ আর জলের রং একসাথে বদলে যায়। এই গোল্ডেন আওয়ারে ডাল লেক যেন আরও জীবন্ত হয়ে ওঠে। শিকারায় বসে চারপাশে দেখতে পাবেন অনেক ছোট বোট, যেগুলি আমার আপনার ঘরের গাড়ির মতো ডাল লেকের বাসিন্দারা ব্যবহার করে, যেগুলি বাড়ির বাসিন্দারাই নারী পুরুষ নির্বিশেষে চালায়।
আমরা চলে এলাম ফ্লোটিং একটি শীতের পোশাকের দোকানে। তবে এখানে দাম অত্যধিক কেনাকাটা করলে একটু ভেবে চিন্তে করবেন, কারণ এখানে শিকারা চালকদের সঙ্গে দোকানিদের কমিশন সিস্টেম আছে। আমরা এখানে কিছু না কিনে ফিরে আসি শিকারায়। তারপর একটি ড্রাই ফ্রুট দোকান। আমরা এখানে কিছু ড্রাই ফ্রুট কিনি। কোয়ালিটি বেশ ভালো ছিল, তবে দাম একটু বেশি। ডাল লেকের এই শান্ত সন্ধ্যায় সময় যেন একটু ধীরে বয়ে চলে। জলের উপর ভাসতে থাকা শিকারা, দূরে পাহাড়ের ছায়া, আর আকাশে বদলে যাওয়া রং, সব মিলিয়ে মনটা অদ্ভুত শান্ত হয়ে যায়। এখানে বসে মনে হয় ভ্রমণ মানে শুধু জায়গা দেখা নয়, ভ্রমণ মানে এমন কিছু মুহূর্ত যেগুলো নীরবে মনে গেঁথে থাকে। ডাল লেক ঠিক তেমনই এক জায়গা, যেখানে শব্দ কম কিন্তু অনুভূতি অনেক বেশি। সূর্য যখন ধীরে ধীরে পাহাড়ের আড়ালে হারিয়ে যায়, ডাল লেক তখন নিজের সবচেয়ে সুন্দর রূপে ধরা দেয়। এই শান্ত সন্ধ্যার সাথেই আজকের দিনের গল্পটা এখানেই শেষ করি। আগামীকাল আবার বেরোব শ্রীনগরের নতুন পথ, নতুন ইতিহাস আর নতুন গল্পের খোঁজে। পরের দিন ভোর সকালেই আমরা রওনা দিলাম শ্রীনগরের সবচেয়ে পবিত্র আর ঐতিহাসিক জায়গাগুলোর একটার দিকে, শঙ্করাচার্য মন্দির। শ্রীনগর সিটি থেকে শঙ্করাচার্য মন্দিরের দূরত্ব প্রায় 11 কিলোমিটার। এই মন্দিরটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6000 ফুট উঁচু পাহাড়ের চূড়ায় অবস্থিত। এই পাহাড়টিকে প্রাচীনকালে বলা হতো গোপাদ্রি পাহাড়। এখানে প্রবেশের জন্য কোনো এন্ট্রি ফি নেই, তবে শেষের কিছুটা রাস্তা হেঁটেই উঠতে হয়। 243টি সিঁড়ি আছে এই মন্দিরে ওঠার জন্য। বিশ্বাস করা হয় আদি শঙ্করাচার্য 8ম শতকে এখানে ধ্যান করেছিলেন, আর তার নাম থেকেই এই মন্দিরের বর্তমান নাম। শত শত বছর ধরে এই মন্দির কাশ্মীরের আধ্যাত্মিক চেতনার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে আছে। উপরে দাঁড়িয়ে ডাল লেক আর পুরো শ্রীনগর শহরের দৃশ্য মন আর আত্মা দুটোকেই এক আলাদা শান্তি দেয়। শঙ্করাচার্য মন্দির থেকে নেমে আমরা গেলাম আরেকটা ঐতিহাসিক স্থাপনায়, পারি মহল। শ্রীনগর সিটি থেকে পারি মহলের দূরত্ব প্রায় 13 কিলোমিটার। পারি মহল তৈরি করেছিলেন মুঘল সম্রাট শাহজাহানের পুত্র দারাশিকো 7ম শতকে। এই জায়গাটা তখন ছিল জ্ঞান চর্চা আর দর্শনের কেন্দ্র। এখানে ধর্ম, দর্শন আর বিজ্ঞান তিনটাই একসাথে চর্চা করা হতো, যা সেই সময়ের জন্য ছিল সত্যিই বিরল। পারি মহলে প্রবেশের জন্য এন্ট্রি ফি সাধারণত 20 থেকে 30 টাকা।
আজও এখান থেকে ডাল লেকের প্যানোরামিক ভিউ মুঘল ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এরপর আমরা গেলাম শ্রীনগরের আরেকটি ঐতিহাসিক মুঘল গার্ডেনে, চশমে শাহী। শ্রীনগর সিটি থেকে চশমে শাহী গার্ডেনের দূরত্ব প্রায় 12 কিলোমিটার। চশমে শাহী গার্ডেন তৈরি করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান সপ্তদশ শতকে তার পুত্র দারাশিকোর জন্য। এই গার্ডেনের সবচেয়ে বিশেষ দিক হল এখানকার প্রাকৃতিক ঝর্ণা। চশমে শাহী গার্ডেনে ঢোকার এন্ট্রি ফি 20 টাকা। আজও এই গার্ডেন মুঘলদের প্রকৃতির প্রতি ভালোবাসার এক জীবন্ত উদাহরণ হয়ে আছে। মুঘলদের প্রকৃতির প্রতি এবং স্পেশালি গোলাপের প্রতি ভালোবাসার এক জীবন্ত উদাহরণ হয়ে আছে। গোলাপ ভালোবাসলে এখানে আসাটা আবশ্যক। মুঘল গার্ডেন ঘোরার পর আমরা গেলাম কাশ্মীরের লোকাল আপেল বাগানে। শ্রীনগর সিটি থেকে এই আপেল বাগানগুলোর দূরত্ব সাধারণত 20 থেকে 25 কিলোমিটার। চারদিকে সারি সারি আপেল গাছ, গাছে ঝুলে থাকা লাল টাটকা আপেল দেখতেই মন ভরে যায়। এখানে সাধারণত আলাদা করে কোনো এন্ট্রি ফি লাগে না। আপেল থেকে বিভিন্ন তৈরি প্রোডাক্ট, জুস কিনতে পারেন চাইলে। সেগুলি বিক্রি করার জন্যই কোনো এন্ট্রি ফি নেওয়া হয় না। কখনো কখনো বাগান মালিককে সামান্য ভিজিট চার্জ দিতে হতে পারে। গাছ থেকে তাজা আপেল তুলে সেখানেই খাওয়ার অনুভূতি কাশ্মীর ভ্রমণের সবচেয়ে মিষ্টি স্মৃতিগুলোর একটা। তবে বাগান মালিককে জিজ্ঞেস না করে নিজে থেকে আপেল ছিলবেন না, ধরা পড়লে ফাইন ভরতে হতে পারে। আপেল বাগান ভ্রমণ শেষে আমরা আবারও রওনা দিলাম শ্রীনগরের হোটেলের উদ্দেশ্যে। বন্ধুরা, আজকের এই পর্ব দেখার জন্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল অফবিট ইন্ডিয়ান, যেখানে আমরা খুঁজে বের করি ভারতের অফবিট জায়গা, সংস্কৃতি আর লুকিয়ে থাকা সৌন্দর্য। চলুন তাহলে আবার দেখা হবে আরেকটা নতুন ট্র্যাভেল গল্প নিয়ে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড কিপ এক্সপ্লোরিং।